বিয়ের উপযুক্ত ছেলে বিয়ে না করে মাকে নিয়ে উমরা করতে পারবে কিনা। আসলে উমরা এটা হচ্ছে নফল। উমরা যদি কেউ করে এটা তাতাওয়ান, এটা এমন একটা সওয়াবের কাজ আপনি করলেন যেটা আপনার নেকির পাল্লাকে অনেক দূর এগিয়ে দিবে। উমরা অত্যন্ত সওয়াবের কাজ, কিন্তু তাই বলে কারো উপরে যদি বিয়েটা এমন আবশ্যক হয় যে তার বয়স হয়ে গিয়েছে, তার বিয়েটা করা অনেক বেশি প্রয়োজন, তাহলে আগে আপনি প্রায়োরিটি দিবেন, আগে বিবাহটার পরে আপনি উমরা করতে যাবেন। তবে কেউ যদি বিয়ে না করে উমরা করতে যায় তাহলে তার উমরাটা নষ্ট হয়ে যাবে এমনটা চিন্তা করার কোনো সুযোগ নেই। কারণ বিয়ে এটা হচ্ছে আপনার জন্য, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিবাহ হচ্ছে আমি নবীর সুন্নত, এই সুন্নত থেকে কেউ যেন মুখ ফিরায় না নেয়। তাহলে নবীজির সুন্নাহ আমাদের আমল করতে হবে, আমরা এই সুন্নাহটাকে মানবো, ফলো করব। তবে যদি আপনি প্রতিনিয়ত ফিতনার দিকে পতিত হন, এই অবস্থায় বিবাহটা আপনার জন্য আবশ্যক হয়ে পড়বে, এই অবস্থায় বিবাহটা আপনার জন্য ফরজ হয়ে যাবে। তবে বিবাহের ক্ষেত্রে দুইটা বিষয় আপনাদের খুব জানা প্রয়োজন। একটা হচ্ছে কুওয়া বাদানিয়া, শারীরিক সক্ষমতা লাগবে। 2 নম্বরে লাগবে কুওয়া মালিয়া, অর্থনৈতিক সক্ষমতা আপনার থাকতে হবে। শুধুমাত্র শারীরিক সক্ষমতা থাকলেই একজন মানুষ বিয়ে করতে পারে না। শারীরিক সক্ষমতার পাশে অর্থনৈতিক সক্ষমতা থাকা লাগবে। দুইটা যখন আপনার ভিতরে থাকবে তখন আপনি বিবাহ করবেন। আর যদি শারীরিক সক্ষমতা আছে, অর্থনৈতিক সক্ষমতা নেই, ওই অবস্থায় আপনি রোজা রাখবেন। ফাইন্নাহু লাহু উইজা, এই রোজা আপনার জন্য ঢাল স্বরূপ হবে। এই জন্য মাসআলা হচ্ছে বিবাহ শাদী কিছু কিছু মানুষের উপরে আবশ্যক হয়ে যায়, আবার কিছু কিছু মানুষের জন্য বিবাহ নিষিদ্ধ। যেই লোকটা শারীরিকভাবে অক্ষম এই লোকটা বিবাহ করবে না। তার মানে এই প্রশ্ন থেকে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারি, মাকে নিয়ে যদি কেউ উমরায় যান সেক্ষেত্রে আপনার উমরা হবে না এমনটা বলার সুযোগ নেই। তবে শরীয়তের যে প্রায়োরিটি দেওয়া হয়েছে, এই প্রায়োরিটি হচ্ছে আগে আপনি বিবাহ শাদী করবেন এবং বিবাহ শাদীর পরে যদি আপনি উমরা করেন এটা আপনার জন্য অধিক ফলপ্রসূ হবে। কারণ আপনার জন্য ফিতনায় পড়াটা আপনার জন্য সহজ হয়ে আছে। ওই অবস্থায় আগে নিজেকে ফিতনা থেকে বাঁচান, এরপর আমরা নফল ইবাদতের দিকে মনোযোগী হই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক।